রব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين রব্বুল আলামিন বলেন যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে কার্পণ্য করে না, কোনো অজুহাত দেখায় না, বরং আমি আল্লাহর দ্বীনের জন্য উদার প্রাণ, যারা মুক্ত হস্তে দান করে এবং যারা রাগ ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, রাগ দমায়, রেগে মেগে ফায়ার হয়ে যায় না, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে, এই তিন দল হলো আমি আল্লাহর বড় শ্রেষ্ঠ বান্দা, এরা হলো মুহসিনিন, আমি আল্লাহ নিজেই তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ। কয় দল? এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে। আল্লাহ তাআলা এখানে ডেডিকেশন উল্লেখ করছেন, সবাই এটা পারে না। লাখ লাখ টাকা আছে কিন্তু দান করার মন মানসিকতা না, এরকম লোক আছে না নাই? বাড়ির পাশের মসজিদের কাজ হয়, ছাদের কাজটা কমপ্লিট হয় না, পাশে বা এমন একজন বাড়িওয়ালা আছেন কোটি কোটি টাকা, কিন্তু মসজিদের ইটের জন্য, মসজিদের দেয়ালের জন্য তার ৫,০০০ টাকাও থাকে না, এরকম আছে না? না। অথচ আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করেন, আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। এই সাদাকা বা দান এটা গুরুত্বপূর্ণ একটা আমল। ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। যে ব্যক্তি সাদাকা করে, আল্লাহর হাবিব বলছেন সাদাকা এটা এত দামি আমল যা রবের রাগ কমিয়ে দেয় এবং অসম্মানজনক নেককারজনক মৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ পড়বেন না? মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকা করলে মাল কমে না বরং বাড়ে। সাহাবায়ে কেরামের কিচ্ছু ছিল না, তারপরও দান করার জন্য প্রতিযোগিতা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় সম্পদ বহুগুণ বাড়ায় দিয়েছে। অনেক মানুষ আছে দেখবেন মসজিদের টাকা ১০০ টাকা বেতন, ৬ মাস কোনো খবর নেই। আমি এক এলাকায় গেলাম, বললো হুজুর এই এলাকায় এমন লোক আছে ১৯ বছর ধরে মসজিদের বেতন দেয় না। কয় বছর? আর একবার স্বাধীনতা হইলেও দেয় কিনা আল্লাহ জানে। কথা কোন এরকম আছে না নাই? অনেক টাকা আছে, ২০ টাকা মাহফিলের জন্য চাইতে গেলে দেখবেন বহু মানুষের আসল চেহারাটা বের হয়ে যায়, এরকম আছে না নাই? বহু মানুষ আছে দিনের ব্যাপারে, দানের ব্যাপারে উদাসীন, কিন্তু একটা গানের কনসার্টে ৫ লাখ টাকা দিয়ে দেয়, এরকম আছে না? আসলে তোমার পয়সা থাকলেই তুমি মাকবুল হবা না, কারণ জমিনে তো কবুল হয় না, কবুল হয় আসমানে। এজন্য কারো টাকা থাকার পরও দিনের কাজে লাগে না। আবার এই বাংলাদেশে এমন নজিরও আছে ভিক্ষার টাকা দিয়ে মসজিদ তৈরি করছে। সুবহানাল্লাহ পড়েন। ভিক্ষার টাকা দিয়ে হজ করে আসছে। আবার দেখা যায় কোটি কোটি টাকা মক্কা মদিনা একবার স্বপ্নেও দেখে না। বাড়ির পাশের মসজিদে তার কোনো অনুদান নাই, দিনের ক্ষেত্রে তার কোনো অনুদান নাই। ওই ব্যক্তি দুনিয়ায় সম্মানিত হলো, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, ঠিক কিনা?